আজকে সকালটা অনেক সুন্দর, কারণ আজকে তার মানে আমি যে সাইকেলিং করতেছি বাইরের কেউ দেখতে পাবে না, শুধুমাত্র যারা যারা ভিডিওগুলো দেখবেন তারা দেখতে পাবেন যে আমি সাইকেলিং করছি আজকে অনেক সকালে। তো দেখেন, চারি সাইড দিয়ে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে, আর আমি সাইকেলিং করতেছি। আর এখন প্রায় আহ, সকাল 8টা বাজতে যাচ্ছে। এই আটটার সময়ও দেখেন কি পরিমাণ কুয়াশা। তার মানে বাংলাদেশ শীত প্রধান দেশ। আর এখন এই দক্ষিণবঙ্গ, তার মানে সাতক্ষীরা জেলা আহ, মানুষগুলো বুঝতে পারছে যে ঠান্ডা কাকে বলে। ঠান্ডা কাকে বলে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই আমি উপলব্ধি করতে পারছি যে এত পরিমাণ ঠান্ডা পড়ছে। যাই হোক, আমার হাত কিন্তু বরফ হয়ে যাচ্ছে, তারপরেও আমি সাইকেলিং করতেছি, বরফ হয়ে যাচ্ছে। দেখেন রাস্তার অবস্থা, দেখেন যে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আর এই 2-3 দিন যাবৎ হলো এই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা বলেন, এই সাতক্ষীরা জেলা বলেন, সব জায়গায় প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে। আর এখন প্রায় 7:30-8টা বাজতে যাচ্ছে, তারপরেও দেখেন রাস্তার অবস্থা। তার মানে একটু সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো খুবই খারাপ অবস্থা, খুবই ঠান্ডা পড়তেছে। আর এই ঠান্ডা অবস্থায় দেখতে পাচ্ছেন যে আমি বের হয়ে গেছি। আর এখানে একটা কুকুর অ্যাক্সিডেন্ট করছে মেবি। দেখেন প্রচুর পরিমাণ ঠান্ডা, একটু সামনে দেখা যাচ্ছে না। তাই বলবো যারা বাইকার আছেন, আমি আমি মূলত সাইকেলিং করি, যারা বাইকার আছেন এইরকম হেডলাইট জ্বালিয়ে দিয়ে, হ্যাঁ হেডলাইট জ্বালিয়ে বাইকগুলো চালাবেন। আর যারা ইঞ্জিন ভ্যান চালান, যেহেতু আমাদের দক্ষিণবঙ্গ, এই দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ ইঞ্জিন ভ্যান চলে, আমাদের গ্রামে বলেন, মেন রোডে বলেন। তাদেরকে রিকোয়েস্ট করবো, এই যে দেখেন ইঞ্জিন ভ্যান যাচ্ছে, যে হেডলাইট জ্বালাই দিয়ে তারপর চলাচল করবেন, যানবাহন গুলো চালাবেন। সো এই 2-3 দিন যাবত এত পরিমাণ ঠান্ডা পড়তেছে যে কিছু বলার নেই। তার মানে মনে হচ্ছে যে বাংলাদেশ শীত প্রধান দেশ। যাই হোক, 6টা ঋতুর থেকে আর 3টা ঋতু আমরা উপলব্ধি করতে পারি। তবুও মনে হচ্ছে না যে আর এই 3টা ঋতু থাকবে। সামনে মনে হচ্ছে যে, এই যে সামনের দিকে যাই, আর মনে হচ্ছে যে আর 2টা ঋতুই মনে হচ্ছে থাকবে, শীত আর গরম, না হলে শীত আর বর্ষা, এই 2টা। তো সাথেই থাকুন আর আজকের ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। আর আমি মূলত আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, যে জায়গা আর কি চারি সাইড দিয়ে ধান ছিল। হ্যাঁ, যে ভিডিওতে আমার প্রায় 3,500-এর মতো লাইক, তারপর রিয়াক্ট করছে, আর কমেন্ট করছে প্রায় 2,500-এর মতো, সেই জায়গায় যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সবাইকে গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি যে রাস্তায় একটা ভিডিও করছিলাম, যে 2 সাইড দিয়ে প্রচুর পরিমাণ ধান হয়েছিল, আর আমি এটার রাস্তা দিয়ে আমি সাইকেলিং করছিলাম। তো সেই রাস্তায় আসলাম। তো এখন দেখতে পাবেন যে 2 বিলে, তার মানে কোনো জায়গায় ধান নেই, কারণ সব জায়গায় প্রায় ধান কাটা শেষ। আর আমি মূলত সেই রোডে আসলাম। সো আজকে সকালটা অনেক সুন্দর, কারণ আজকে তার মানে আমি যে সাইকেলিং করতেছি বাইরের কেউ দেখতে পাবে না, শুধুমাত্র যারা যারা ভিডিওগুলো দেখবেন তারা দেখতে পাবেন যে আমি সাইকেলিং করছি আজকে অনেক সকালে। তো দেখেন
চারি সাইড দিয়ে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আর আমি সাইকেলিং করতেছি, আর এখন প্রায় সকাল 8টা বাজতে যাচ্ছে। এই আটটার সময়েও দেখেন কি পরিমাণ কুয়াশা। তার মানে বাংলাদেশ শীত প্রধান দেশ। আর এখন এই দক্ষিণবঙ্গ, তার মানে সাতক্ষীরা জেলা মানুষগুলো বুঝতে পারছে যে ঠান্ডা কাকে বলে। ঠান্ডা কাকে বলে। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই আমি উপলব্ধি করতে পারছি যে এত পরিমাণ ঠান্ডা পড়ছে। যাই হোক, আমার হাত কিন্তু বরফ হয়ে যাচ্ছে, তারপরেও আমি সাইকেলিং করতেছি, বরফ হয়ে যাচ্ছে। আমার যে হ্যান্ড গ্লাভস বলেন, তারপরে হাত মোজা বলেন, থাকলে মনে হয় বেশ ভালো হতো। এখন এই অবস্থায় আমার এই হাঁটু, এই যে আমি যে সাইকেলিং করতেছি, আমার এই হাঁটুর এইখান থেকে এইটুকু জায়গা কিন্তু একদম ফুল ঠান্ডা, তেমন বরফ হয়ে যাচ্ছে, বাতাস লাগতেছে। আর নাক দিয়ে তো আমার ঝোল পড়তেছে এখন ঠান্ডায়। কিছু করার নেই, কারণ আমি ভিডিও করতে বের হয়ে গেছি এই জন্য। দেখেন অবস্থা, দেখেন। যাই হোক দর্শক, আমি অনেক অনেক কষ্ট করে ভিডিও করতেছি। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে সাইকেল চালানো অনেক কষ্টের। আসলে এ কথাটা সত্য যে এক হাত দিয়ে সাইকেল চালানো আর এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্টের। তারপরেও আমি কিন্তু অনেক লম্বা একটা মনোপট আমি এক হাত দিয়ে ধরে রাখি, হাত ব্যথা করে। সেজন্য বলবো যে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন। সাপোর্ট করলে আমার যে কষ্টের ফল, যে অনেকেই চায় যে ভিডিও করতেছি, ভিডিও থেকে আর্নিং হবে। সবাই কিন্তু চায় যে ভিডিও থেকে আর্নিং হবে, আমার অনেকগুলো ফলোয়ার থাকবে, অনেকগুলো ফ্রেন্ডস থাকবে পেজে বা ইউটিউব চ্যানেলে, অনেকগুলো সাবস্ক্রাইবার থাকবে। এটা সবারই আশা। যে কষ্ট করে ভিডিও করার কারণ কি? এটাই তো কারণ যে অনেকগুলো সাবস্ক্রাইবার হবে, অনেকগুলো ফলোয়ার হবে ফেসবুক পেজে, তা থেকে আর্নিং হবে। কষ্ট তো সবাই করে, তাই না? তাই যে কাজই করেন না কেন, সব কাজেই কষ্ট আছে। আর কষ্টের থেকে যদি আপনার ফল আসে, তাহলে তো অনেক আনন্দের ব্যাপার, অনেক খুশি লাগে যে আমি কষ্ট করে আমার কষ্টের ফল আসছে। যাই হোক, আমি গত ভিডিওতে এখানে বসে কিছু কথা বলছিলাম, আর আজকেও আমি সেখানে আসলাম। তবে আজকে কথা বলতে না, দেখাতে আসলাম। দেখেন চারি সাইড দিয়ে কত সুন্দর। মনে হচ্ছে আমি শীত প্রধান দেশে আমি আসছি। শীত প্রধান দেশ থেকে আমি ভিডিও করতেছি। দেখেন কতটা সুন্দর। যাক দর্শক, আমি একটা কথা বলতে চাই যে আজকের সকালটা অনেক সুন্দর। কি বলবো, যে এখান থেকে বেশি দূরে দেখা যাচ্ছে না, আবার এই সাইড থেকে বেশি দূরে দেখা যাচ্ছে না। শুধু আমি আছি মধ্যখানে, আর কেউ কিছু দেখতে পাচ্ছে না আমাকে। তো আজকের ভিডিও কি বলবো, যে দেখেন অসাধারণ একটা দৃশ্য। যাক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যারা যারা ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার যে মনোপট কিন্তু ফুল কুয়াশায় ভিজে গেছে। এই যে দেখেন, ফুল কুয়াশায় ভিজে গেছে। এটা আবার মুছতে হবে, তবে এখন মোছার কিছু নেই, আমার এই কালো টুপি দিয়ে মুছতে হবে মেবি। সো আমার সাইকেল, এ হলো সাইকেল।
আর আমি মূলত আমার সাইকেলকে অনেক ভালোবাসি, কারণ আমার সাইকেল অনেক হেল্প করে, আমাকে অনেক উপকার করে। আর ভিডিও বানানোর জন্য তো সবসময় আমার সাইকেল বেস্ট উপকার করে আমাকে। সব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।